বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে, টিআইবি আছে, টিআইবির অপপ্রচার আছে। তারপরে আরও কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টাউন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন। তবে একটা কথা আমরা বলতে পারি যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুন-খারাবি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হল? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রথম পর্যায়েও নেই, এই পর্যায়েও নেই। এবং এটা ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে, সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট। এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তারা তাদের প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমা রাখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এবং সেজন্য আজকে শান্তিপূর্ণ ইলেকশন দ্বিতীয় পর্যায়েও হয়েছে। Cinematic display, photography master, performance expert, NextG N9. শান্তিপূর্ণ ইলেকশন তাহলে মোটামুটি সন্তোষজনক। আর তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। তার মানে ইলেকশন কমিশন 21% প্রকাশ করেছে। আমি বিএনপি নেতাদের বলবো, আপনাদের যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে বিবিসির যে মন্তব্য, বিবিসি বলেছিল 5% মাত্র টার্নআউট, এবং তখন সরকারিভাবে নির্বাচন কমিশন 21% বলেছিল। তাহলে আপনাদের জাতীয় নির্বাচনেই উপস্থিতি ছিল যদি 21ই ধরি, তাহলে সেই তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে 30+, এটা কম বেশি। আমি এটাকে খুব ভালো বলবো না। নির্বাচনের বিরুদ্ধে